নমস্কার, আমি সোমা দে, মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে ফুলকপি দিয়ে শোল মাছ রান্না করছি। দেখতে থাকুন ভিডিওটা, খুব অসাধারণ টেস্ট হয়। শোল মাছ এমনিই খেতে খুব ভালো, ফুলকপি দিয়ে আরো টেস্টফুল হয়ে যায়। চলুন রান্নাটা শুরু করে দিই। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখবেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন আমাকে। চলুন রান্নাটা শুরু করে দিই। খুব ভালো আজকে শোল মাছটা পাওয়া গেছে। শোল মাছটাকে বাড়িতে নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। শোল মাছ অনেকবার করে ধুতে হয়, নইলে গায়ের নালগুলো যায় না। ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। শোল মাছটায় নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি। এবার এদিকে আমি আলু কেটে নিলাম, একটু বড় সাইজ করে আলু কেটেছি। আর খানিকটা ফুলকপি কেটে নিয়েছি, একটা ছোট সাইজের ফুলকপি গোটা দিয়েছি। কড়াইয়ে তেল গরম করতে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো এক পিঠ ব্রাউন হয়ে গেলে আরেক পিঠ করে উল্টে উল্টে দিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, খুব টাটকা মাছ, সেই জন্য কড়া করে বেশি ভাজবো না। ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে বাদ বাকি মাছগুলো ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে প্রথমে আলুটা দিয়ে দিলাম। আলুটা হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দেব। লবণ আর হলুদটা দিয়ে একটু নেড়ে ভালো করে ভাজা হয়ে যাচ্ছে আলুটা। সামান্য খানিকক্ষণ ভাজা হয়ে গেলে তার মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম। আলু আর ফুলকপি তেলের ওপর খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খানিকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে জিরে, আদা আর লঙ্কা বাটনা দিলাম। আর অল্প একটু 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি মিশিয়ে। বড় চামচের 1 চামচ জিরে, 1 চামচ ধনের গুঁড়ো আর আদা 1 কোয়া মাপের আর কাঁচা লঙ্কা 4টে দিয়েছি। আর এর সাথে সস দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ পরিমাণ। টমেটোর বদলে সসটা দিলাম। অল্প একটু জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। আর এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব সমেত খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে আলু আর ফুলকপিটাকে। যখন খুব ভালো করে কষানো হয়ে গেল তখন এর মধ্যে বড় গ্লাসের 1 গ্লাস মতো আমি জল দিয়ে দিলাম। আরও একটু জল লাগবে মনে হলো, আরও হাফ গ্লাস মতো জল দিয়ে দিলাম। মোটমাট 1.5 গ্লাস জল দিলাম আমি। ঝোলটা ফুটে উঠেছে। আমি একটু এর মধ্যে 4-5টা মতো এলাচ একটু থেতো করে দিয়ে দিচ্ছি। জাস্ট থেতো করে একটু ক্রাশ করে দিয়ে দিলাম হাতে। খুব সুন্দর গন্ধ হয় ফুলকপি আলুর ঝোলে যদি এরকম এলাচ ছেঁচে দেওয়া যায়। এবার আমি ঝোলটা ভালো মতো ফুটছে, এবার এর মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে একটু হালকা নেড়ে চেড়ে একটু ডুবিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়। গ্যাসের ফ্লেমটা 5 মিনিট বাড়ানো ছিল, এবার একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব, মাছের যাতে 2 পিঠই ভালো করে সেদ্ধ হয়। একটু উল্টে দিলাম সব মাছগুলো।
আরও 5 মিনিট ঢাকা দিয়ে একটু রেখে দিলাম। এবার গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে কড়াইয়ের উপর 5 মিনিট স্ট্যান্ডিং টাইম হিসাবে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি পরিবেশন করছি। দেখুন কি দারুণ হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে শোল মাছের এই ঝোলটা। খুব দারুণ হয় খেতে। বাড়িতে অবশ্যই শোল মাছ দিয়ে এরকম ফুলকপি রান্না করে খাবেন, খুব ভালো লাগে খেতে। দারুণ রান্না একটা। এমনি শোল মাছ ভীষণ টাটকা মাছ, এইভাবে রান্না অবশ্যই বাড়িতে করবেন, খুব অসাধারণ লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর আমাকে একটু কমেন্ট করবেন। আবার আগামী বুধবার আর শনিবারে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব ঠিক দুপুর 1টায়। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। তাহলে কেমন লাগলো বন্ধুরা আপনাদের ফুলকপি দিয়ে শোল মাছ রান্নাটা? নিশ্চয়ই খুব ভালো লাগলো। বাড়িতে অবশ্যই এইভাবে করবেন, ফুলকপি দিয়ে শোল মাছ অসাধারণ লাগে। আর আমাকে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি প্রেস করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।